মেলায় যে দুষ্টামি হবে না এটা কি হয়? দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাই কি করেছে। আর এখানে আমার বাবাটাও নাচানাচি করছে। এখানে আমার ফুফাতো ভাইও দেখছেন কি করছে। তো এখানে আবার আমার ফুফাতো ভাই আগুন পান খাবে। এরপর আবার আমরা সবাই মিলে আচারও খেয়েছিলাম। মেলায় গিয়ে কি কি করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার এই ভিডিওটি ছিল অনেক আগের বাংলাদেশে থাকা অবস্থায়, আর তখন আমরা আমাদের এক বেয়াইয়ের বাসায় গিয়েছিলাম আর সেখান থেকেই এই মেলাতে গিয়েছিলাম। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন উদ্বোধনী অনুষ্ঠান ছিল, তো আমরা জানতাম না যে সেদিন প্রথমেই উদ্বোধন করছে মেলা, যার কারণে অনেক বেশি লোকজন ছিল আর আমরা দূরে দাঁড়িয়েছিলাম কারণ সম্ভবত তখন এমপি এসছিল আর তারা ভেতরে ঢোকার পরে হচ্ছে সবাইকে ঢোকাবে। তো আমরা ওয়েট করছিলাম, এরপরে আমরা অনেকক্ষণ ওয়েট করে ভিতরে ঢুকতে পেরেছিলাম অবশেষে। সবাই ভিতরে প্রবেশ করতে পারেনি, যার কারণে এখনও ভেতরে অনেক লোকজন কম, আস্তে আস্তে আসলে সবাই ঢুকছিল কারণ একটু বেশি গ্যাদারিং হয়ে যাচ্ছে গেটের সামনে, তো যার কারণে একটু স্লোলি কাজ করছিল। মেলায় এসে লাল কার্পেটে হাঁটারও সৌভাগ্য হয়ে গিয়েছে আমাদের, আমাদের গরিবের আইফেল টাওয়ার। তো একটু ঝর্ণার কাছে গিয়েছিলাম ছবি তোলার জন্য, কিন্তু সেই সৌভাগ্য হয়নি কারণ পানির ভেতর এত গুঁড়া সাবান ছিল যে সেটার ঘ্রাণে আমাদের নাক একদম বন্ধ হয়ে আসছিল। যাই হোক, এখন আমরা একটু দোকানপাট ভিজিট করছি আর এখানে দেখতেই পাচ্ছেন ব্যান আমাদের ড্রেস কিনে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি, কিন্তু সে এত চাপাবাজ, এত কিপটা যে সে আমাদের কোনো ড্রেসই কিনে দেয়নি। তো সেখান থেকে মন খারাপ করে অন্য সব দোকানগুলোতেও আসছিলাম, তো এখানে খাবারের দোকানেও আসছি, দেখি সে আমাদের কিছু খাওয়ায় কিনা, কিন্তু আমার বেআইন কিছুতেই এই দোকানে ঢুকবে না, সে বলছে যে না এখানে গেলে আমার অনেক লস হয়ে যাবে। যাই হোক, সেখান থেকে আমরা এসেছিলাম এই নাগরদোলায় উঠতে। এটা মেবি এটার নাম ছিল নাগরদোলায়, যাই হোক আমি যদি ভুল বলে থাকি আমাকে একটু বলে দিবেন। তো এখানে উঠে ওরে বাবা, মানে আমার যে কি খারাপ অভিজ্ঞতা ছিল, আমি প্রচুর ভয় পেয়েছিলাম। তারপরে এখানে এই নৌকার মতো এটাতেও উঠেছিলাম। তো এটাতে উঠে আমার বেয়ান এবং আমার ভাইয়েরা, তারপরে আমাদের আরও ভাগ্নে ছিল, মানে আমাদের সাথে যারাই ছিল তারা কেউ এনজয় করেনি কারণ তারা সবাই উপরে বসতে চেয়েছিল, আমি আসলে উপরে বসতে চাইনি কারণ খুব ভয় পেয়েছিলাম। আর এখানে আমার ফুফাতো ভাই দেখছেন এগুলো বরফের ভেতরে কি ছিল আমি আসলে সঠিক জানি না, সম্ভবত ওয়েফার বা এরকম টাইপের কিছু হবে, হতে পারে। তো সেগুলো দিয়ে হয়তো ওরা মুখে দিচ্ছে আর এভাবে ধোঁয়া বের হচ্ছিল। তো এটা ওরা খুব এনজয় করেছে। এই ভিডিও ওরা করেছিল, যার কারণে আমি জানি না কি ছিল। আর এখানে আমার বাবাটা মিউজিক শুনে নিজেকে কন্ট্রোলে রাখতে পারছিল না, তো তার মামার কাঁধের থেকে নেমে সে এইভাবে নাচছিল, সে নাচছিল আর তার মামা তার নাচ মুগ্ধ হয়ে দেখছিল। বাংলাদেশে যে মিকেল যেখানেই গিয়েছিল সে খুব এনজয় করেছে, কিন্তু মাঝে মাঝে খুব বেশি অসুস্থও হয়ে যেত আর তখন আসলে আমাদের সব জায়গায় যাওয়া বন্ধ হয়ে যেত। আর এখানে বুড়ি পানি পান করছে কারণ সে নাচতে নাচতে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছিল, একটু তৃষ্ণাও পেয়েছে, যার কারণে সে পানি পান করছে। আর এখানে আমার ফুফাতো ভাই আগুন পান খাবে, তো সে এখানে আমাকে নিয়ে আসছে যে আপু আমি আগুন পান খাবো, তুমি ভিডিও করো। তো ও আগুন পান খাচ্ছিল আর আমিও ভিডিও করছিলাম। এরপর এখান থেকে যে আমরা চটপটি ফুচকা খেয়েছিলাম, কিন্তু সেগুলো আমরা ভিডিও করতে পারিনি কারণ খাওয়ার সময় সবাই কান্না করে দিয়েছিলাম, প্রচুর ঝাল ছিল যা বলার মতো না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে মেলা থেকে বের হওয়ার আগে এখানে এসে আমরা আচারগুলো টেস্ট করেছিলাম। কিছু কিছু আচার টেস্টি ছিল, আবার কিছু কিছু আচার কোনো মানে টেস্টি লাগেনি। তো যাই হোক, প্রচুর ঠান্ডা পড়ে যাচ্ছিল, যার কারণে বেবিদের নিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি।